ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জ্যৈষ্ঠ মাসের প্রতি সোমবার ভুলেও স্পর্শ করবেন না এই 5টি জিনিস, নইলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ এবং দারিদ্রতা নেমে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ সোমবার, আপনারা জানেন যে আজ হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি সোমবার আপনারা ভুলেও হাত দেবেন না এই 5টি জিনিসে, নতুবা আপনার জীবনে যেমন ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে পারে, ঠিক তেমনই বিপদের হাতছানিও দিতে পারে। তাই জানাবো বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই আপনারা এড়িয়ে চলুন এবং কখনোই আপনারা এই সোমবারের মতো দিনে স্পর্শ করবেন না, নইলে বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন। এই বিষয়ে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাকে আমি সমৃদ্ধ করতে পারবো, উপকৃত করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মহাদেবের জয়। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন দেবাদিদেব মহাদেব হলেন এমন একজন দেবতা যাকে খুব অল্পতেই সন্তুষ্ট করা যায়। আপনি যদি তাকে মন থেকে যদি একটি গ্লাস জলও নিবেদন করেন তাতেও বাবা মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। আর বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হওয়ার কারণে তাকে আশুতোষও বলা হয়। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অন্তত সোমবার আপনারা ভুলেও এই জিনিসগুলিতে আপনারা হাত দেবেন না, নতুবা আপনার জীবনে ভয়ঙ্কর বিপদের সাথে সাথে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। আমরা প্রত্যেকেই জীবনে সুখ সমৃদ্ধি চাই, জীবনে আর্থিক উন্নতি করতে চাই, পরিবারের মঙ্গল কল্যাণ চাই। তার জন্যে আমাদের কিন্তু বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলতে হয়। আপনি যদি জীবনে সাফল্য অর্জন করতে চান, জীবনে যদি উন্নতি করতে চান, তাহলে এই বিষয়গুলি আপনাকেই অবশ্যই মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে বলা হয়ে থাকে যে শিবের ব্রত যদি পরপর 16টি সোমবার যদি শিবের ব্রত পালন করা হয় তাহলে ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করে থাকেন বাবা মহাদেব। তাই জানাবো বন্ধুরা, এই নিয়মবিধি পালনের পাশাপাশি আপনি যদি বাবা মহাদেবের উদ্দেশ্যে এই নিয়মবিধিগুলি যদি মেনে চলেন, আপনার উন্নতি অনিবার্যই। এবার আমরা জেনে নেব সেই বিষয়গুলি বিস্তারিতভাবে। বন্ধুরা, প্রথমেই যে জিনিসটি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হলো, আপনারা জানেন যে সোমবার কিন্তু আমাদের কখনোই বেগুন ভাজা খাওয়া উচিত নয়। এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, আপনারা কখনোই এই বেগুনে আপনারা ভুলেও স্পর্শ করবেন না বা হাত দেবেন না। অর্থাৎ আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাইছি যে সোমবার আপনারা বেগুন ভাজা বা বেগুনের যে কোনো প্রকার রেসিপি আপনারা কখনোই খাবেন না, নতুবা বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হন। এবং প্রত্যেককে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, সোমবার আপনারা পারলে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, বাবা মহাদেব খুবই সন্তুষ্ট হন। এবং আপনি যদি প্রত্যেক সোমবার নিরামিষ আহার গ্রহণ করে শিবব্রত পালন করতে পারেন, আমাদের যেমন সকল প্রকার মনের ইচ্ছা মনোবাসনা পূরণ হয়, ঠিক তেমনই বাবা মহাদেবের অপার কৃপা আশীর্বাদ লাভ হয়। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো দুগ্ধজাত যে কোনো প্রকারের জিনিস, হতে পারে ছানা, হতে পারে দুগ্ধ জাতীয় বিভিন্ন মিষ্টি, অর্থাৎ দুগ্ধ জাতীয় কোনো প্রকার জিনিস আপনারা এই দিন স্পর্শ যেমন করবেন না। বিশেষ করে সোমবার আপনি যদি এই খাবারগুলি খান তাহলে আপনার জীবনে বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন। সোমবার এই খাবারগুলি আপনারা যেমন ভুলেও খাবেন না, ঠিক তেমনই স্পর্শও করবেন না। এবং আরও জানাবো আপনাদের উদ্দেশ্যে যে আপনারা জানেন যে বাড়িতে শুধুমাত্র শিবলিঙ্গ রাখলেই হয় না, তার জন্য আমাদের বেশ
কিছু নিয়ম বিধি মেনে চলতে হয়। বন্ধুরা, আপনারা জানেন যে বাবা মহাদেবের পুজোতে কখনোই তুলসী পাতা ব্যবহার হয়ে থাকে না। তাই জানাবো, আপনি সোমবার দিন কখনোই যেমন তুলসী পাতা হাত দেবেন না, ঠিক তেমনই শিবলিঙ্গে আপনারা কখনোই কিন্তু তুলসী পাতা আপনারা নিবেদন করবেন না। এতে কিন্তু বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হন এবং প্রলয় শুরু হয়ে যায়, যার ফলে জীবনে আপনার যেমন দারিদ্রতা নেমে আসে, ঠিক তেমনই দুর্ভাগ্যকে আপনি অজান্তেই ডেকে আনেন। তাই ভুল করেও আপনারা কখনোই দেবাদিদেব মহাদেবের পুজোতে বা শিবলিঙ্গে তুলসী পাতা ব্যবহার করবেন না। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটি হলো সিঁদুর। আপনারা জানেন যে বিবাহিত মহিলাদের অন্যতম একটি সম্পদ হলো সিঁদুর, আর এই সিঁদুর তারা পরে থাকেন স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে, এবং একই সঙ্গে এই সিঁদুরের মাহাত্ম্য আমাদের হিন্দু সনাতন ধর্মে বিপুলভাবে গুরুত্বপূর্ণ। তবে এই শিবলিঙ্গে অর্থাৎ শিব পুজোর দিন আপনারা কখনোই সিঁদুর কিন্তু শিবলিঙ্গে স্পর্শ যেমন করাবেন না, ঠিক তেমনই সিঁদুর কিন্তু আপনারা কখনোই বাবা মহাদেবের চরণে নিবেদন করবেন না। এটি একটি অত্যন্তই অশুভ বলে মনে করা হয় আপনার সংসারের জন্যে, আপনার পরিবারের জন্যে। তাই অবশ্যই এই বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে জিনিসটি, সেটি হলো হলুদ। ঠিক একইভাবে আপনারা জানেন যে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করতে এই উপকারী জিনিস হলো হলুদ। তবে হলুদ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই সোমবার কিন্তু আপনি বাবা মহাদেবের বা শিবলিঙ্গে কখনোই হলুদ আপনারা কখনোই নিবেদন করবেন না। নিজের অজান্তেই যেমন দুর্ভাগ্যকে ডেকে আনবেন, ঠিক তেমনই আপনার বিপদ আরো ক্রমশ ঘনিয়ে আসবে। তাই অবশ্যই এই বিষয়গুলি আপনারা মেনে চলবেন, সাবধান থাকবেন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসগুলির কথা বললাম, এই জিনিসগুলি যেমন খাবেন না, ঠিক তেমনই এমন কিছু জিনিস বললাম যে জিনিসগুলি আপনারা ভুল করেও শিবলিঙ্গের কাছাকাছি বা শিবলিঙ্গ আপনারা মোটেও স্পর্শ করাবেন না, নইলে ভয়ঙ্কর বিপদ আপনার জীবনে নিশ্চিতভাবে মাথাচাড়া দেবেই দেবে। তাই জানাবো প্রত্যেককে যে আপনি যদি শিবব্রত পালন করে থাকেন অবশ্যই বিষয়গুলি মেনে চলুন, আর যদি নাও পালন করে থাকেন তবেও বলবো এই বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এড়িয়ে চলবেন নিজের মঙ্গল এবং সংসারের কল্যাণের উদ্দেশ্যে। আপনার ওপর বাবা মহাদেবের অপার কৃপা যেমন আশীর্বাদ লাভ হবে, ঠিক তেমনই আপনি একজন সৌভাগ্যের অধিকারী হবেন ভগবান শিবের আশীর্বাদে। তাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন, আপনার মঙ্গল নিশ্চিতভাবে হবেই হবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্যে কমেন্ট করে জানাতে কখনোই ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।